ওকে। এদের একটা ফুল করে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আচ্ছা, ফুলের টপটা নাড়াচাড়া করতেছি, তার কারণ হলো ফুলগুলো এমন ছড়াই গেছিল। তো ওইটারে হচ্ছে ঠিক করলাম। আর এটা ছড়াই যাওয়ার কারণ হচ্ছে কি, এই একটা টবের মধ্যে আমি তিনটা ফুলের মানে তিনটা টবের জিনিস একটা টবের মধ্যে রাখছি। এই একটা টবের মধ্যে শুধু তিনটা ফুল থাকে। এটার মধ্যে শুধু তিনটা ফুল ছিল, তারপর আবার এই পাতাগুলো শুধু আরেকটা টবের মধ্যে ছিল। আপনারা তো আবার আগের ভিডিও যারা দেখছেন তারা দেখছেন, এই 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 পাতাবাহারির একটা টব ছিল আমার, আর এটা হলো দুইটা টবের ফুল। তো এই তিনটা টবের জিনিস একটা টবের মধ্যে রাখার কারণে একটু ঝামেলা হয়ে গেছিল, ঠিকঠাক বোঝা যেতেছিল না। এই জন্য হচ্ছে গিয়া এই ঠিক করলাম আর কি। ঠিক করতে করতে ভাবলাম আপনাদের সাথে কথা বলি। এখন ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে, দেখেন সুন্দর লাগতেছে না? কথা বলি। আমারও কইতাছ, তাই হচ্ছে ভিডিও তো কইতাছ। তো সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এটা আবার ওয়াশেবল, মানে ধোয়ার সিস্টেম আছে, কিন্তু এটা যদি আমি ধুই বের করে পর আবার ঢুকাইতে গেলে এটা আর এটা থাকবো না। হ্যাঁ, ঢিলা অলরেডি হয়ে গেছে, কারণ তিনটারই একটার মধ্যে না এইগুলো ফাঁকাগুলো বড় বড় হয়ে গেছে। এই জন্য এখন শুধু যায় আর আহে, এই হলো বিষয়। হ্যাঁ, তেনা পাচিয়ে দিতে হইব, মোটা হইলে তাহলে আর বের হইব না সহজে। তো আমরা হইলো আজকে মায়েরা অনেকদিন পরে দেখতেছেন আমার ভিডিওতে। মা হইলো ইদানিং হচ্ছে মার নাইট ডিউটি চলতেছে, তো সেই জন্য হচ্ছে মা রাতের বেলা আমার বাসায় আসে না। এক আর দুই হইলো সারাফাতের জ্বর। মা হচ্ছে ওই বাসাতেই থাকে সারাফাতের জন্য। ওই বাসায় মানে সারাফাত একদম মারে ছাড়ে না, ধৈরা রাখে আঁকড়াইয়া। এই জন্য হচ্ছে মায়ের আপনাদের সাথে আসলে ভাগ করে নিতে পারি না। আপনারা অনেকে মিস করেন মারে, যে আপনার ব্লগে খালা না থাকলে অত বেশি ভালো লাগে না। তো মা হইলো আসছে আজকে। আর অনেকক্ষণ ধরে আমার মাথায় উকুন দেখে দিতেছিল। আমার মাথায় হঠাৎ করে এত পরিমাণ উকুন হয়েছে, মানে আজকের দিন নিয়ে 2 দিন মা আমার মাথার উকুন মেরা দিল। একদিন হচ্ছে যেদিন গত রবিবারে হসপিটালে গেছিলাম ছোট বোনকে নিয়ে, ওর মাথার সেলাই কাটাইতে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। একটা সাইড দিয়ে একটু ইনফেকশনের মতন হয়েছে, ওইটা আশা করা যায় ঠিক হয়ে যাবে বাসার মধ্যেই। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যেটা করে সেটাই হবে, বেশি তো আর কোনো কিছু হবে না। কিচ্ছু করতে হবে না, আল্লাহর নাম নাও, সব ঠিক হয়ে যাবে। তো আমরা হইলো আচ্ছা, যেটা নিয়ে আর কি কথা বলার জন্য, এই যে আমি একটা স্বর্ণের একটা কিছু কিনছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি আমার মাকে দেখাই নাই, দেখানোর সুযোগ পাই নাই। তো আজকে মা আসছে, এই জন্য ভাবলাম মার সাথে একটু শেয়ার করি, প্লাস আপনাদের সাথেও শেয়ার করি যে আমি অ্যাকচুয়ালি কোনটা আনছিলাম আর কি আনছিলাম। ওইভাবে তো স্পষ্ট আপনারা দেখতে পান নাই। তুমি দাও, ব্যাগটা অনেক সুইট বুঝছেন। আরে আমার মা হইলো এটাতে হারাগে কইতেছে ব্যাগটা আমার ভালো লাগছে, আমি ব্যাগটা নিয়ে নিব। সবাই দেখেন পছন্দ হয়েছে কিনা। পাতা দিয়ে পরে দিব। মানুষের আত্মাই পুরা জায়গা, কোনো গ্যারান্টি নাই। আরে তো একটা পাতা, একটা পাতার দাম তো আমি কইছিলাম বুঝছো, ইয়ারে কইতাছি দোকানদার, আমি কইতাছি যে আপনি যেটা দিলেন এটা পাতা দিয়ে যদি কইরা যায়, কয় কি আপনি যে জমিনটা কিনছেন যদি নদীতে ভাঙ্গা লয়ে যায়। হ্যাঁ, মানে সে আমারে একটা দিয়ে বুঝাই দিল, বুঝলা। এত পছন্দ বিষয় আবার না, এই ব্রেসলেটটা 300। ব্যাসলাইটটার আমার ওই যে হুকটা আমার ভালো লাগে না। ওই ওই কইতে হয় যে এর মতন এই হুকটা ভেজাল বেশি। সেটা ধরো চাল দিছে। এই যে এখানে লাগাই দিতে লাগতেছে, এর মধ্যে লাগাই, এই যে এই করার মধ্যে লাগাইলে একদম সুন্দর হইব, তাহলে আর করবো না। বুদ্ধি পাইছি, বুদ্ধি খুঁজা পাইছি। তারপরে ওই করা দিলে থাকবো আর দেবো গাছে। না কিচ্ছু হইব না, কিছু হইব, কিছু হইব না। অবশ্য এটা ঝোলানোই ভালো লাগে। কেমন লাগতেছে? ভালোই। আমার আসলে এইটারই অভাব ছিল, আর কোনো কিছুর অভাব ছিল না। এইটাই শুধুমাত্র ছিল না। আমি আমার অনেক ইচ্ছে ছিল যে আসলে একটা হাতের একটা ব্যাসক, হাতের একটা ব্যাসক, বাট আমি না কোনোভাবে করতে পারতেছিলাম না, ব্যাটে বলে মিলতেছিল না। তো পরে আপার সাথে গেলাম, আপা কইলো যে নে ভালোই লাগতেছে এটা। পরে হচ্ছে আপা পছন্দ করে দিয়েছে, তিশা আপা পছন্দ করে দিয়েছে মূলত ব্যাসলেটটা। আমি হইলো জাস্ট ওই দিন যে নিয়ে আসছি ফর্মালিটি, বুঝলেন। ওই দিন শুধু নিয়ে আসছি, আর তিশা আপা নিজে চয়েস করে দিছে। আবার তিশা আপাও একটা ব্রেসলেট নিছে, তো তার ওই চক্করে পরে নেওয়া হয়েছে। হ্যাঁ একটা নিছে, পরে ভাবলাম আমিও একটা নিই। হাতটা একটু ভারী, আমারটা
সিম্পল। এটা একদমই ওজন একদমই কম। এটা হচ্ছে এই 2 আনা 3 রত্তি, মেবি 3 রত্তি বা 4 রত্তি এরকম হবে। 2 আনা 3-4 রত্তির মধ্যে ব্রেসলেট, মানে অবাক করা কাণ্ড যে 2 আনা তো ব্রেসলেট পাওয়া যায়, মানে অবাক। আমি আসলে এটার ওজন ওজন দেখে না আমি অবাক হয়ে গেছি কেন যে এতটুকু ওজনেও ব্রেসলেট হয়। আর এটার দাম পড়ছে হচ্ছে 40,000 টাকা। যারা যারা জানতে চাইছিলেন তাদেরকে বলে দিলাম এটার দাম 40,000 টাকা। আর যেহেতু আমাদের মনে করেন ডাউন পেমেন্ট দিয়ে নেওয়ার অপশন আছে, আমরা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে আসি, পরে আস্তে 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 লোন পরিশোধ করি। এই হলো বিষয়, যার জন্য অত বেশি প্রবলেম হয় না। অল্প বিস্তর মানে যতটুকু মানে সুবিধা পাই ওনার কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনারা অনেকদিন বাঁচায় রাখুক, উনি আমাদের সবার সুবিধা অসুবিধা দেখে। খুব আস্তে আস্তে টাকা পরিশোধ করা যায় আর কি, সেটা নিয়ে অত বেশি মাসে মাসে দিয়া উড়ে ভালো লাগছে তোমার কাছে? ব্যস্তার ভালো বলতে কি, ব্যস্তার বিষয়টা আমার পছন্দ। কি চুরি পছন্দ? চুরি বানাতে হাতের আন্টি বানাতে ভালো লাগতো, আর হাতে আন্টি ভালো লাগে। আমার আঙ্গুল চিকন হয়ে গেছে, কেমন আর কি ভালো লাগে না। ওদিন কয়টা পড়লাম না, একটা ওদের ফুটানো। ও মা হ্যাঁ, হাতে যেটা কিনতে এটাই ভালো যায়, আর আমি হাতে দিয়ে ভালো যায় না। একটা আন্টি আছে, আর কয়েকটা কিনবো। এটা ছিল না দেখে এটা নিলাম। আমার অনেক গিরা মোটা লেগে দিতে নিল। আমার মা আংটি করতে পারে না, তার এই জায়গা হচ্ছে মোটা। আমার হাতটাও তো দেখানোর দরকার, সবার হাত দেখাচ্ছে, আমার হাতটা দেখাই নাই কে? না, তার তো মোটা হাত আমরা দেখি। আমি হাত দেখাবো, এই যে দেখেন আমার হাত কত সুন্দর। গিরা মোটা লেগে দিতে নিল, এই তারা দিলে হয় আর হান্দা যায় না। হ্যাঁ, এই হলো বিষয়। আর আরো অনেক কথা আছে যেগুলো এখন বলা যাবে না আসলে। সব কথা বলতে হয় না, সব কথা বললে আসলে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। মানে কি কমু, এমন কিছু মানুষ এমন কথা কয়, না পারবো মনে করেন যে ওরে যাইয়া দুইটা কথা কইতে, কাম তো করছে আরো কিছু করার, ঠিক আছে, কিন্তু কথাও কইতে পারব না, এমন পরিস্থিতি। যাই হোক, ওই সব বিষয় নিয়ে কথা না বলি। আবার মা আসছে এতদিন পরে, আমি মার মুড অফ না করি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা দেখেন। আমি হচ্ছে আজকে কি কি রান্না করব, কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা দেখেন, আমাদের সাথে থাকেন। একটা দাও আপা, তো সকালবেলা হচ্ছে নাস্তা করার পরে এই যে ফলগুলা কাটে নিছি, যদিও আমি কাটি নাই, আপা কেটে দিছে। এখন হচ্ছে আমি আর আপা দুজনে মিলে ফলগুলো খাবো। এখানে আছে মালটা, আপেল আর হলো আছে আম। তো এই 3 রকমের ফল এখন 2 বোন মিলে বসে বসে গিলবো। গেলা ছাড়া তো আসলে কোনো কাজ নাই, গেলাই একমাত্র কাজ। আর এইখানে হলো দেখতে পাচ্ছেন চাল ভাজা, এটা গতকালকে রাত্রে ভাজছিলাম। এটা খাওয়ার পর আর আমার ভাত খাওয়ার ইচ্ছা ভিতর থেকে চলে গেছিল। আর এই ড্রেসগুলো তো দেখছেনই গতকালকের ভিডিওতে, তারপর আর উঠানো হয় নাই। তো ড্রেসগুলো উঠাই রাখি। এই ড্রেসগুলো হচ্ছে বানাইতে দিতে হবে আসলে, এর জন্য হলে বের করছিলাম, তো কিছু দিছি বানাইতে আর এগুলো রয়ে গেছে। আর দেখেন এই যে আমার জানালা দিয়া কি পরিমাণ রোদ আসে সোফার মধ্যে, তো এখন পুরো রোদ। হ্যাঁ, আজকে তো সোফার মধ্যে একদম পুরো রোদ। আজকে হচ্ছে পর্দা টেনে দেওয়া ছাড়া কোনো অপশন নাই, পর্দা লাগানো হয়েছে। আর আমার পর্দার এইখানে দেখেন আমি কি লাগাইছি, সুন্দর না জিনিসটা? ভালো লাগলো এই দেখে, এই জন্য হচ্ছে আয়না লাগাইছি আর কি। এটার জন্যই হচ্ছে গিয়া ওই যে মিস্ত্রি হচ্ছে কাজ করে দিছে, ওকে নিয়ে এসে গেছিলাম, নিউ মার্কেটে গেছিলাম। আর ওই ভাইয়াটাই হচ্ছে গিয়া মনে করেন আমার সাথে একটু মজা করতেছিল আর কি। আর সেটা নিয়ে অনেকেই হচ্ছে এই প্রতিবন্ধী সেই প্রতিবন্ধী অনেক কথাবার্তা বলছে। আর ওই ভাইয়াটা হচ্ছে আমাদের পরিচিত, যার জন্য হচ্ছে আমরা এক রিক্সা উঠছি, তা না হলে মিস্ত্রির সাথে কে এক রিক্সা করে যায়, তাই না? পরিচিত বলতে আমার মার ভাই, আমার মার পীর ভাইয়ের ছেলে, মানে যাদের সাথে আমাদের সাথে ফ্যামিলি রিলেশন। হ্যাঁ, মানে ফ্যামিলি সম্পর্ক। তাদের বাসায় আমরা যাই, আমাদের বাসায় তারা আসে, এই ধরনের সম্পর্ক, ক্লোজ সম্পর্ক, যার জন্য হচ্ছে এক রিক্সা করে মার্কেটে গেছিলাম। আর সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। যাই হোক, বলুক, সমস্যা নাই, কোনো প্যারা নাই, জাস্ট চিল।
তো আমি হলো রান্না করতেছি, রান্না করার আগে দেখলাম তো বাইতে টাইতে নিলাম। এখানে হলো দিচ্ছি জিরা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, এই হচ্ছে এটার হচ্ছে উপকরণ। আর রান্না করবো হলো শিং মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছ রান্না করব। এটা আসলে ঝোল করে রান্না করবো, ঝোলটাই মজা লাগে আসলে। এই হচ্ছে মাছ, মাছ হলো আমি একদম কাইটা ডুইলা ডুইলা ধুয়ে নিছি, লবণ দিয়ে রাখছিলাম। এখন জাস্ট একটু ফর্মালিটি যে ধোয়া সেটা দিয়ে নিব। আর 2 দিন ধরে হচ্ছে রান্না বান্না হয় না, যার জন্য হচ্ছে রান্নাঘর আসা হয় না, রান্নাঘরটা একটু এলোমেলো হয়ে আছে। তেমন না, এই পাতিলগুলো হচ্ছে গোছায় রাখতে হবে এক জায়গায়। পাতিলগুলো গোছায় রাখার জায়গা পাইতেছি না আসলে, যেহেতু রান্নাঘরে জায়গা কম, সবাই যেন দেখেন এই তাক লাগাইছি আমি, তারপরেও জায়গায় হয় না। তো এই যে দেখেন আমার তরকারি রান্না করা শেষ, মাশাআল্লাহ তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখন হলো যে ভাত বসাই দিচ্ছি। আর ভাত বসানোর পাশাপাশি আমার কিন্তু অন্যান্য কাজও শেষ। রান্নাঘরও আলহামদুলিল্লাহ মোটামুটি পরিষ্কার করে ফেলছি, রান্নাঘরের পরিষ্কার করার কিছু নাই। প্রতিদিনই আমি যখনই রান্না করি, রান্না করার শেষে এই জায়গাগুলো এইভাবে মুছে দিই, যাতে করে হচ্ছে আমার একবারে অনেক প্যারা না হয় প্রতিদিন মুছতে গেলে। মানে 2-3 দিন পরে মুছতে গেলে কিন্তু একটা প্রেশার পড়ে, আমি চাই না ওই প্রেশারটা আমার উপরে পড়বে। তো আমার মোটামুটি যা যা শেয়ার করার আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, এখন আর কোনো কিছু শেয়ার করার নাই। এখন জাস্ট কিছু কথা বলবো। কথাটা হচ্ছে ম্যাডাম খুকি, ঠিক আছে, ম্যাডাম খুকি হচ্ছে সে ভিডিওতে বলতেছে যে ওর ভাইয়ের টাকা আমি কেন শোধ করব। হ্যাঁ কি কেউ শোধ করতে কইছে? হ্যাঁ কি শোধ করার টেন্ডার নিছে? এত শোধ করার টেন্ডার নেয়নি, শোধ করার টেন্ডার নিছে আমি। শোধ করছি অলরেডি 3.5 লাখ, ঠিক আছে, শোধ অলরেডি 3.5 লাখ করছে। আমি যে কমিটমেন্ট দিছি সেই কমিটমেন্ট রাখছি। আর এই খুকু ভাবি যখন নাকি টাকা নিছে, তখন ওই খুকু ভাবি আমার কাছে বইলা টাকা নিছে যে টাকা আমি তোর কাছ থেকে নিতেছি, মাস শেষ হইলে আমি তোর টাকা ফেরত দিব। এইটার জন্য তোর হচ্ছে আমার ফোনও দেওয়ার দরকার পড়বো না, ঠিক আছে। সে আমার ভুজুং ভাজুং দিয়ে টাকা নিছে না, সে আমার কাহিনী করতেছে, আমার লগে কাহিনী করতেছে আমার সাথে, তাই না? কাহিনী ছাড়া তো এটা তো অন্য কিছু না। সে এখন কেন কেন বলে যে বিল্লালের কাছ থেকে আমি টাকা নিব? বিল্লালের টাকা তো আমি দিবই না। আমি তো তারা প্রথমেই বলছি যে ভাবি আপনি যদি কন যে কি জানি টাকা এখন তুই আমারে দে, তুই বিলালের কাছ থেকে টাকা নিয়ে নিস, এটা তো কোনোদিন হইব না, কারণ বিলালের এখন টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই। বিলাল এখন টাকা দিতে পারবো না, এটা আমার কাজের টাকা। এই বেটির আমি কইছি যে এটা আমার কাজের টাকা, এটা আমার কাছে এক্সট্রা কোনো টাকা না। আপনি চাইলে নিতে পারেন, বিপদ থেকে উঠতে পারেন, কিন্তু আমার মাস শেষ হলে দিয়ে দেবো। এই বেডি আমার কাছে প্রমিস কইরা টাকা নিছে যে আমি তোরা টাকা দিয়া দিব, এই টাকার জন্য তোর কাউরে কিছু বলার দরকার নাই। আমার যদি কাউরে বলার হইতো তাহলে তো আমি বিল্লাল রে কইতাম, আমার মায়েরে কইতাম যে মা ভাইয়ের টাকা আমি দিয়ে দিছি, আমার কাছে তো ভাই কোনো এক্সট্রা টাকা নাই। তাহলে আমি হুদায় ওর কাছে কইতাম হ্যাঁ আমার কইছে, তোর কারোর কাছে বলতে হইব না, আমি মাস শেষ হলে তোর টাকা দিয়ে দিব। ও এখন তার হ্যাঁ টাকা ও ঠিক করবো, টাকা ও শোধ করবো। ভাই শোধ করছি,
আপনারা তো কেউ শোধ করতে কয় নাই, ও যখন দিব আপনি তখন শোধ করতেন। আপনি আমার কাছ থেকে কেন জালিয়াতি করে কেন টাকা নিছেন? জালিয়াতি করতে খুব মজা লাগে, মানে জালিয়াতি করার টেন্ডার নিয়ে নিছে একদম, প্রত্যেকটা মানুষের লাগে জালিয়াতি শুরু করে দিছে। মানে এমন না যে একজন দুজনের লগে জালিয়াতি করতেছে, সবার লগে জালিয়াতি করতেছে। মানে আমার কাছ থেকে টাকা নিয়া তারপরে হচ্ছে সে আমার লগে একটা কাহিনী শুরু করলো, যা আরে কাহিনী করলে তো আর আমার টাকার লেগে ফোন দিব না, টাকার লেগে ফোন আমার লজ্জা আছে, এই জন্য আমি ফোন দেইও নাই, ফোন ধরিও নাই। যেই মানুষ, যেই মহিলা একজন একটা মেয়ের সাথে কথা বললো, সেই কথাটারে ধাম কইরা মানে রেকর্ডিং কইরা ভিডিও কইরা সে ছাইরা দিল, তাও আবার তার কাছ থেকে পারমিশন না নিয়া। সে আমার বলতো যে আমি তোর ভিডিও করতেছি, তো তোর কথা কিন্তু আমি ভিডিও করতেছি, এটা কিন্তু আমি পাবলিশ করব। সে আমার পারমিশন না নিয়ে আমার ভয়েস কল সে করে দেয়, পাবলিশ করে দেয়। আর এই পাবলিশ করে সে আমার সাথে জালিয়াতি শুরু করে দিল। জালিয়াতি শুরু করে দিল যে কি জন্য, যাতে তার আমার কাছ থেকে নেওয়া টাকা যেন তার ফেরত না দেওয়া লাগে। ফেরত যদি না দেওয়ার ইচ্ছা থাকে আমি ফেরত নিব না, আর এই টাকা আমি আমার ভাইয়ের কাছ থেকেও নিব না। এই টাকা আমার জানমাল মানে জানমালের সদগা থাকে না একটা, যদিও না দেয়, এটার দাবি তো আমার সারা জীবন থাকবো। এই টাকার দাবি আমি সারা জীবন রাখবো, মরণের পরেও রাখবো। যদি হ্যাঁ মরে যায় তাও রাখবো, আমি যদি মরে যাই তাও থাকবো, ঠিক আছে? কারণ এটা আমার কষ্টের টাকা, এই দাবি আমার সারা জীবন থাকবো যদি না দেয়। আর যদি না দেয় তাহলে মনে করেন যে আমি এইটা বইলা নিজেরা সান্ত্বনা দিব, আমার জানের সদগা আছে, আমার মালের সদগা আছে, আমার রুজির উপরে যদি কোনো জাকাত এখনো হয়ে থাকে তাহলে হেইটা আছে, হেইটা বইলা আমি নিজেরা সান্ত্বনা দিব। কিন্তু এটার উপরে দাবি তো আমার আজীবন থাকবো, ঠিক আছে? আমার সাথে মিথ্যা কথা বইলা টাকা নিয়ে, সেই টাকা নিয়ে জালিয়াতি শুরু, মানে কষ্ট দিছেন, মনের ভিতরে কষ্ট পাইছি, ঠিক আছে? আর এই কষ্টে অনেক কিছু কইতে মন চাইছে, কইলাম না, ঠিক আছে? কথা তো সত্য, চোখের দিকে তাকায় কথা কর মতো নিয়ে আসে নাকি, পারলে যেন কয়।